১৬ বছরের অপেক্ষার অবসান। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পর ২০২৬ সালে এসে আবারও বিশ্ব ফুটবলের সিংহাসন পুনরুদ্ধার করল ইউরোপের পরাশক্তি স্পেন। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই স্পেনের মাদ্রিদ বা বার্সেলোনা তো বটেই, আনন্দের জোয়ারে ভেসে গেছে প্রতিবেশী দেশ পর্তুগালও। প্রিয় দর্শক, বিস্তারিত পর্তুগাল প্রতিনিধি হাফিজ আল আসাদের রিপোর্টে। ফুটবল মাঠে স্পেন পর্তুগালের শত্রুতা থাকলেও গতকালকে রাতের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। স্পেনের এই ঐতিহাসিক জয়ের উৎসবে মেতে উঠেছে পর্তুগালে বসবাসরত এবং পর্তুগালে ঘুরতে আসা বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল ভক্তরা। রাজধানী লিসবনের পাসাদো কমার্শিয়াল থেকে শুরু করে অলিগলি সবখানে ছিল লাল হলুদ জার্সির আধিপত্য। পর্তুগালে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে আসা এবং হাজারো ফুটবল প্রেমীরা গতকাল রাতে এক হয়েছিল স্পেনের এই পতাকার নিচে। খেলার প্রথমার্ধ থেকে টান টান উত্তেজনা বিরাজ করছিল রাজধানী লিসবনের স্পোর্টস বারগুলোতে। আক্রমণ আর পাল্টা আক্রমে রোমাঞ্চকর ম্যাচটি যখন স্পেনের পক্ষে রায় হলো, তেমনি বাঁধভাঙা উল্লাসে ফেটে উঠল চারপাশ। ফার্সি, জার্মানি, ইটালিয়ান এমনকি এশিয়ান দেশ থেকে আসা হাজারো ফুটবল প্রেমীরা কাঁধে কাঁধ মিলিয়ে গেয়ে উঠল স্পেনের বিজয়ের গান। কেউ আবার ওড়াতে থাকলো স্পেনের জাতীয় পতাকা। রাত গড়িয়ে ভোর হলেও পর্তুগালের রাজপথে ভক্তদের জয়ধ্বনি থামেনি। ফুটবল প্রেমীদের জন্য এই রাত শুধু একটি বিশ্বকাপ জয়ের রাত ছিল না, এটি ছিল ফুটবলের প্রতি নির্ঘাত ভালোবাসার উদযাপন। দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল ইউরোপের দেশ স্পেন। খেলা দেখতে আসা ফুটবল ফ্যানরা এখানে আনন্দ পেতেছেন এই স্পেনের বিশ্বকাপ জয়ে। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই।